তারিখের পরীক্ষা হবে 14 তারিখে আগে এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড আসছে শিক্ষক নিয়োগের, যেটা গত 3 বছর ধরে ঝুলে আছে এবং এই নিয়ে 3 বার আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে যেবার মানে অ্যাডমিট কার্ড দিছিল তার তো একদিন আগে আমাদের পরীক্ষা দেওয়ার একদিন আগে স্থগিত করে দিছে, এবার 2 দিন আগে স্থগিত করে দিচ্ছে। মূলত এটা কেন বারবার তারা করতেছে? তারা জানে যে ডিসেম্বরে তফসিল দিবে, তারা পরীক্ষার তারিখে না দিত এটা তো তাদের ভবিষ্যতের কথা না, এটা আমাদের ভবিষ্যতের কথা। তারা এই নিয়ে যে 3 বার স্থগিত করে দিল, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে আমাদের সবার বয়স চলে যাচ্ছে, এখানে তো সবাই সারা জীবন পরীক্ষা দিতে পারবে না। অবগত হয়েছেন যে আমাদের যে 14 তারিখের যে পরীক্ষাটা এটা স্থগিত করা হয়েছে। এবার নিয়ে হচ্ছে এটা 3 বারের মতো স্থগিত করা হয়েছে। সো আমাদের যে কর্মসূচি, প্রতিবাদ যে কর্মসূচি এবং যে স্মারকলিপি প্রদান, আমরা এখানে 3টি দাবি নিয়ে এসেছি। এখানে আমাদের যে পূর্ব নির্ধারিত যে 14 তারিখে পরীক্ষা হওয়ার কথা 1 নম্বর দাবি, সেটা হচ্ছে 14 তারিখেই অনুষ্ঠিত হতে হবে। এটা হচ্ছে জেলা পরিষদকে দায়িত্ব নিয়ে হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। আর 2 নম্বর দাবি হচ্ছে আমাদের যে এই পরীক্ষা নিয়ে যে স্থগিতাদেশ গত 11 তারিখ যে হচ্ছে ওনারা নোটিশের মাধ্যমে জানিয়েছেন, ওটা হচ্ছে অবিলম্বে অর্থাৎ আজকের মধ্যে হচ্ছে স্থগিতাদেশ হচ্ছে প্রত্যাহার করে আবার হচ্ছে পুনরায় এই যে নিয়োগ পরীক্ষার যে তারিখ, নির্ধারিত তারিখ, ওই তারিখটাকেই হচ্ছে ওনারা নোটিশের মাধ্যমে আবার ওনারা জানিয়ে দিবেন। আমার 3 নম্বর যে দাবি হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখেছেন বিগত সময়ে অনেকগুলো নিয়োগ পরীক্ষা আমাদের জেলা পরিষদের আন্ডারে যেগুলো হয়েছে, বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন ঘুষ লেনদেনের মতো হচ্ছে চিত্র দেখেছেন আপনারা। তো আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের মেধাবীদেরকে হচ্ছে বঞ্চিত করা হচ্ছে। তো আমাদের যে 3 নম্বর দাবি সেটা হচ্ছে একদম মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে, যাহাতে আমাদের যে শুধু এই প্রাথমিক যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা না, যতগুলো যে নিয়োগ পরীক্ষা আছে আমাদের এখানে, সেগুলো সবগুলো হচ্ছে যাতে সুষ্ঠু এবং হচ্ছে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে যাতে নিয়োগ দেওয়া হয়। আমাদের দাবি ছিল আসলে হচ্ছে আগামী 14 তারিখে আমাদের যে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল, অলরেডি হচ্ছে আমাদের প্রবেশপত্র আর যে পরীক্ষার তারিখ সবকিছু দেওয়ার পর আর 2 দিন আগে এরা হচ্ছে পরীক্ষা স্থগিত করে দিল। তো আমরা চাই যে মানে এই নিরপেক্ষ সরকারের অধীনে পরীক্ষাটা হবে, মানে 14 তারিখে যে ডেটটা ঠিক করা হয়েছে ওই তারিখে পরীক্ষাটা নিক। জেলা পরিষদ কর্তৃক যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করতেছি। আমরা দাবি করতেছি তাদের যে স্থগিতাদেশ সেটা প্রত্যাহার করে আগামী 14ই নভেম্বর পরীক্ষাটা নেওয়া হোক। আমরা এই দাবি নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। আমরা পরীক্ষার্থীরা সবাই চাই পরীক্ষাটা আগামী 14ই নভেম্বর হোক। সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য, সেই একটা দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই পর্যন্ত 2022-এর নিয়োগ, এটা 3বার অ্যাডমিট পাইলাম, 3বার স্থগিত হয়েছে। স্যার, আমরা চেয়েছিলাম যে এই সরকারের আমলে যদি নিয়োগটা হয়, এই যে বৈষম্য বিরোধী সরকারের আমলে, তাহলে আমরা যারা মেধাবী আছি আমরা অবশ্যই ইনশাল্লাহ মানে সাকসেস হতে পারবো। আমরা চাই এই সরকারের আমলেই এই নভেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলুক। ওনারা তো জানে যে ডিসেম্বরে তফসিল দিবে বা কি হবে, জানার পর ওরা অ্যাডমিট কেন দিল? প্রথম কথা এটা। আর আমাদের দ্বিতীয় কথা হলো যে অ্যাডমিট যখন ওরা দিছে, ওরা বিভিন্ন চাপে কেন পরীক্ষাটা স্থগিত করবে? তৃতীয়ত আমার কথা হচ্ছে যে আমরা 3বার অ্যাডমিট পেয়ে 3বার জন্য স্থগিত হয়েছে। আমরা চাই পরীক্ষাটা এই 14 তারিখে হোক, এটা আমাদের প্রাণের দাবি। আর কোনো নির্বাচিত সরকার আসলে আমরা যারা মেধাবী আছে তাদের চাকরি হবে না, এবং অতীতেও এটা দেখা গেছে। পরীক্ষার্থীদের যে প্রতিনিধি টিম, আমরা হচ্ছে চেয়ারম্যান মহোদয়ের সাথে হচ্ছে আমরা দেখা করতে চাই। আমরা ওনার থেকে জবাব নিতে চাই যে আমাদের পরীক্ষাটা অযৌক্তিক কারণে কেন হচ্ছে হুট করে হচ্ছে স্থগিত করা হলো। সেই জবাবে হচ্ছে আমরা আজকে ওনার সাথে হচ্ছে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, আমরা ওনার থেকে জবাব নিতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক ভাবে আমরা সকাল 9টা থেকেই হচ্ছে জেলা পরিষদ প্রাঙ্গণে ওনার অফিসে হচ্ছে আমরা অবস্থান করছি। তো বর্তমানে আমরা ওনাকে বারবার কল দেওয়ার পরেও উনি হচ্ছে বারবার হচ্ছে উনি লাইন কেটে দিচ্ছেন, উনি কোনো রেসপন্স করছেন না। পাশাপাশি আমরা জেলা পরিষদের শিক্ষা বিষয়ক যিনি দায়িত্বে আছেন বৈশালী ম্যাম, ওনাকেও আমরা ট্রাই করেছি, চেষ্টা করেছি, কিন্তু উনিও হচ্ছে ফোনটা রিসিভ করছেন না। মানে হচ্ছে ওনাদের থেকে কোনো রেসপন্স পাচ্ছি না আমরা।